শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। তো আজকে আমার চ্যানেলে একটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে অনেক স্বাগত। এই দেখো সকাল সকাল আমার শাশুড়ি মা এই যে চা নিয়ে যাচ্ছে, মানে চা খাবে। চা হয়ে গেছে, আমাদের বাড়িতে স্নান পুজো সমস্ত কাজ শেষ। আর আমার জামান আছে চা, শাশুড়িকে চা দিয়ে দিল, শাশুড়ি চা নিয়ে গেল, তোমরা তো দেখতেই পেলে। আর দেখো আজকে কালকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, অনেক প্রচুর বৃষ্টি ছিল। আকাশটা দেখে বুঝতে পারছো মেঘলা মেঘলা, কিন্তু ভীষণ ভীষণ মজা লাগছে, ভীষণ সুন্দর লাগছে। আজকে সকালটা একদম বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে, ভীষণ ভালো লাগছে। তো এখন সুন্দর আকাশ, একদম ওয়েদারটা দেখো, দারুণ লাগছে না? বলো, রোদ নেই কিছু নেই। কালকে রাত্রে 2:30টার দিকে প্রচুর বৃষ্টি, ঝড় বৃষ্টি, মানে ঝড় বলতে হাওয়া, অনেক হাওয়া, কিন্তু কিছু ভাঙাভাঙি সেরকম কিছু হয়নি, প্রচুর হাওয়া আর বৃষ্টি তো ছিল। আর সকালবেলা উঠলাম, বেশ সুন্দর ওয়েদার, কাজবাজ শেষ, সব কিছু ভীষণ ভালো লাগছে আজকের ওয়েদারটা। এই দেখো রিনারের চা হওয়া শেষ, শাশুড়ি মাকে তো চা দিয়ে দিলই দেখলা তোমরা, আর নিজেদের চাটা দেখবা, 2 গ্লাস চা ওই যে রাখলো। এখন রান্নাঘর বন্ধ হবে, তারপরে গিয়ে ফ্যানের সামনে চা নিয়ে বসবে, ফ্যান চালিয়ে তারপর চা খাওয়া শুরু। চা আর মুড়ি, আমার চায়ের মুড়ি খুব প্রিয়, অনেক 30 দিন মুড়ি চলে। সকালবেলাও চায়ের সাথে মুড়ি, আর বিকালবেলাও চায়ের সাথে মুড়ি, অন্য কোনো কিছু না, মুড়ি। মুড়ি প্রিয়সী এই যে আমাদের বাড়িতে একজন আছে মুড়ি প্রিয়সী, এই যে ওই যে দেখতে পাচ্ছ অন্ধকার ওই দিকটা, এদিকে সামনে আসলে দেখা যাবে। তার সাথে ওই যে খালি কৌটাটা দেখলা, এটা দুধ আনার কৌটা, চা খাওয়া হয়ে গেলেই দুধ আনতে যাবে গা, আরেকবার চা খাওয়ার ব্যবস্থা করতে হবে না। এই যে চাটা নিচ্ছে। হ্যাঁ, দোকানের সামনে লোক এসেছে ফল নিবে, সেজন্য ম্যাজদা আমাকে ডাকছিল। আর তাই আমি যাচ্ছিলাম, মার ঘরের ভিতর দিয়েই তো আমাদের দোকানে যাওয়ার রাস্তাটা। তো দেখো মা এখানে বসে খাচ্ছে চা, আর আমার ফল মেপে দেওয়া হয়ে গেছে। এখন আমি আবার ঘরে চলে এসেছি, রিনা মা ওদের পেছনে লাগবো। এভাবেই কিন্তু দিনটা হাসি মজাক করে ভালোই কেটে যায় আমাদের। আমাদের বাড়িতে একদম 6 জন লোক রয়েছি, একদম গোনাচোনাই 6 জন লোক, কোনো বাচ্চা কাচ্চা বা কিছু নেই। কি বলো তো, বাচ্চা বলতে শুধুমাত্র সায়ন, তাও সায়ন এখন অনেকটা বড় হয়ে গেছে। আর আমি, সায়নের বাবা, মেজদা, মেজদি আর মা, এই তো 5-6 জন লোক বাড়িতে। তো সারাদিন যদি এই 6 জন লোক বাচ্চা কাচ্চাও বাড়িতে নেই, মুখ গোমরা করে থাকে, তাহলে তো ভালো লাগে না। তো সেই জন্য সবার সাথে সারাদিন খোঁচাখুচি করে হাসি মজাক করে সময়টা কাটাই। আর এদিকে এখন রিনা চা খাবে, আর ম্যাজদাকে সুগার ফ্রি বিস্কিট দেবে, তো ওটাই বের করছিল। আমি ওর পিছনে লাগছিলাম যে তুইও সুগার ফ্রি খাওয়া শুরু করে দে, মোটা হয়ে গেছিস, এই সব কিছু বলে বলে পেছনে লাগছিলাম। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। করবো না, না ভুলবো না। ম্যাজদা রয়েছে সুগার, সেই জন্য ম্যাজদা খায় সুগার ফ্রি বিস্কিট, আর রিনা খায় মুড়ি দিয়ে চা। আর আমি চা খাই না, আমি চা খাই শীতের দিনে। তা আমার শাশুড়ি মায়ের গ্যাস শেষ হয়ে গেছে। তোমরা তো জানো আমার শাশুড়ি মা যুগ নিরামিষ খায়, আর রান্না করেই খায়। তো শাশুড়ি মায়ের গ্যাস শেষ হয়ে গেছে, আমাকে সেই কালকের থেকে বলেই যাচ্ছে অনবরত, গ্যাসটা এন্ট্রি করে দে, এন্ট্রি করে দে, মানে গ্যাস যে বুকিং করতে হবে, বুকিং না করলে তো, টিকটিকি দুটো কি সুন্দর খেলা করছে জানো তো, বুকিং না করলে তো আর গ্যাস দিয়ে যাবে না। হোম ডেলিভারি, ঠিক হোম ডেলিভারি করা আমার গ্যাস, তো গ্যাস আগে বুকিং করতে হবে, তারপর দিয়ে যাবে। তো মা যেহেতু আমার বই দিয়েই, মানে আমারই গ্যাস সিলিন্ডার মাকে দিয়ে রেখেছি একটা বিপিএলের গ্যাসটা, তো সেটাতে মা রান্না করে। তো তার জন্য বারবার, মানে কতবার যে বলে ফেললো কথাটা, গ্যাসটা এন্ট্রি করে দে, এন্ট্রি করে দে, এন্ট্রি করে দে বলেই যাচ্ছে। বললাম যে হ্যাঁ করে দিয়েছি, কালকে দিয়ে যাবে, কিন্তু বুঝতে পারছে না, বারবার এন্ট্রি করে দে, বুকিং করতে হবে সেটা বুঝছে না। তো চলো এখন ঝটফট যতটুকুন কাজ আছে সেটুকু সেরে এসে তারপর আবার কথা বলছি। এবারে চলে এসেছি রান্নাঘরে, আর এই যে ভাত বসিয়েছি অনেকক্ষণ আগেই। আজকে রান্না করব কি কি, ডাল ডিম এসব কিছু করব। তো চলো রান্নাটা করে আসি। তো গাইস সমস্ত কাজ বাজ শেষ, রান্নাবান্না সমস্ত কমপ্লিট। সকালবেলা তো বাসি কাজগুলো আগেই করে নিয়েছিলাম, এখন রান্নাবান্নাটাও হয়ে গেছে। এখন চলে যাবো স্নান করতে, কারণ ভীষণ গরম লাগছে। রান্নার পরে যেন একদম গরমে আর থাকতে পারছি না, ফেটে পড়ছে। তো এখন চলে যাবো একটু স্নান করব, স্নান ধান করে এসে তারপর খাওয়া দাওয়া করবো, আর একটু শুয়ে পড়বো। তো চলো ঝটপট আগে সবার, সায়নের ওর বাবার সবার খাওয়া দাওয়া শেষ, শুধু আমার খাওয়াটা বাকি। তা এখন জলও চলে আসছে, মানে এখন বাজে 11টা 45, আর 15 মিনিট জল আছে। তো ঝটপট করে আগে স্নানটা করে আসি, স্নান করে এসে তারপর কথা হবে তোমাদের সাথে। তা চলো আগে স্নান করে আসি। তো গাইস স্নান করে চলে আসলাম, আর মুখটা মুছিনি, কারণ ভীষণ মজা লাগছে এই জল জল ব্যাপারটা। তা আবার একটু চান করে নিয়েছি, এখন একটু ভাত খাবো, খেয়ে ঘুমিয়ে পড়বো। আর ঘুম থেকে উঠে একবারে বিকেলবেলায় তোমাদের সাথে আবার দেখা হবে। এখন খাবো, খেয়েই ঘুমিয়ে পড়বো। শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে জানো,
কারণ অনেকটা সকালবেলা উঠেছিলাম। আর আজকের ওয়েদারটা এত ভালো, ভীষণ ভালো ওয়েদার আজকের, জানো একদম ফুরফুরে ওয়েদার। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই। খেতে বসেছি, আর এখানে রয়েছে শুটকি মাছ দিয়ে কচুরলতি, আর এই যে একটা শুটকি মাছ দিয়ে শীতল শুটকি দিয়ে চাল কুমড়ো পাতার বড়া, আর এখানে রয়েছে শুটকির ভর্তা। তো সমস্ত 3টা আইটেম দিয়ে খেতে বসেছি। 3টাই হলো শুটকি মাছের আইটেম, এই সব একটাও আমি রান্না করিনি। তো চলো তোমাদেরকে একটু সামনের থেকে কথা বলা যাক। সামনের থেকে তোমরা ওই চাটনির, শুটকি মাছের চাটনির যে রিয়াকশানটা, সেটা না দেখলে বুঝতেই পারবে না। মানে আমার বান্ধবীর বাড়ির থেকে পাঠিয়েছে, এই দেখো শুটকির বড়া, কচুরলতি দিয়ে শুটকি আর শুটকির চাটনি। এত টেস্ট হয়েছে খেতে, দারুণ হয়েছে, হেভি হয়েছে, হেভি। থ্যাংক ইউ তোকে, তুই আমার জন্য রান্না করে পাঠিয়েছিস, সেই জন্য তোকে থ্যাংক ইউ সো মাচ। দারুণ হয়েছে, দারুণ। পুরো হারিয়ে যাচ্ছে। ও জানে যে আমি শুটকি মাছ ভীষণ ভালো খাই, সেই জন্য রান্না করেছে। কালকেই রান্না করতো, কালকে আমার নিরামিষ ছিল, তার জন্য রান্না করেনি, আজকে রান্না করে পাঠিয়েছে। খেতে যা হয়েছে না, দারুণ। একটা শুটকি মাছের বড়া দিয়েই পুরো ভাতটা খেয়ে নেওয়া যাবে, এত টেস্ট হয়েছে, দারুণ হয়েছে খেতে। ও হো হো হো, হারিয়ে যাচ্ছি পুরো। কি লোভনীয় লাগছে দেখো বড়াটা, একটু ভেঙে খাই। শুটকি মাছের বড়া, তো চলো খাওয়া দাওয়া তো শেষ, এখন থালাটা একটু চেটে পুটে খাবো। এত ভালো রান্না, থালাটা যদি একটু চেটে পুটে না খাই ঠিক জমবে না। আর এটা রেখে দিলাম, এই যে দেখা যাচ্ছে, এটা আমি রাতে খেয়ে নেবো রে। এখন খেলাম, আর একটুখানি রাতের জন্য রাখলাম। একটা বড়া দিয়েই খাওয়া হয়ে যায়, আর একটা রয়েছে, এটা আমি রাতের বেলায় খাবো। তো চলো থালা চেটে পুটে তারপর আসছি। খাওয়া দাওয়ার পর একদম জমিয়ে ঘুমিয়েছি, আর এখন ঘুম থেকে উঠে দোকানে বসেছি। মানে দোকানে অনেকটা সময় আগেই বসেছিলাম, এখন বাজে সন্ধ্যে 7:30, আর প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। এখন দোকানটা বন্ধ করব আর ঘরে চলে যাব। গিয়ে বন্ধ হয়ে গেছে প্রায়, এখানে আমি একটুখানি বসে আছি বাইরে চেয়ার নিয়ে, কারণ বৃষ্টির জন্য ভীষণ মজা লাগছিল। এই দেখো কি বৃষ্টি, দেখতে পাচ্ছ, লাইটটার জন্য ভালোভাবে হয়তো দেখাতে পারছি না, দেখো বৃষ্টি, অঝোর বৃষ্টি হচ্ছে, ভীষণ বৃষ্টি। আর এই বৃষ্টির মজা না নিলে কি হয়, এটা যদি ধরো দিনের বেলা হতো তাহলে আমি কখন ভিজতে শুরু করে দিতাম, কিন্তু যেহেতু রাতের বেলায়, তা এখন তো আর ঝটপট করে ভিজতে পারবো না। তবু ইচ্ছা হচ্ছে বৃষ্টিতে ভিজতে। দেখি আগে ঘরে যাই, গিয়ে ভিজতেও পারি, কারণ আমার ভীষণভাবে মন চাচ্ছে যে আমি বৃষ্টিতে ভিজবো। যদি ভিজি তাহলে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে একটুখানি এখন দোকানটা বন্ধ করব আর ঘরে যাব। তাই ভাবছি সায়নও বাড়িতে নেই, আমি একা একা সব কিছু কীভাবে গুছাবো। এখন সায়ন গেছে পড়তে, এখনও আসেনি, তো চলো গুছিয়ে নিই। তো দেখো গাইস, বৃষ্টি দেখো, আমাদের এখানে জল দেখো, জল এই দেখো কত জল, এই দেখো আমি পা দিয়েছি, এই দেখো আমার পায়ের এতটা, কত জল দেখো। এই যে সেই মজা লাগছে জলের মধ্যে হাঁটতে, এত জল হয়েছে, এত অনেক জল, ভীষণ মজা লাগছে ভীষণ। কারেন্ট কিন্তু যায়নি, এত বৃষ্টি তাও কিন্তু কারেন্ট আছে। আর এখানে আমি আপেলগুলোকে বৃষ্টির জলে ধুতে দিয়েছি। এই যে এই দেখো জল, তুলসী তলার এতটা একদম ভর্তি। এদিকে দেখো, এই যে দেখো কত বৃষ্টি, বন্যার মতো করে আমাদের বাড়ির উপরে জল। এই দেখো, গুড মর্নিং গাইস। আজকে কালকের ব্লগটা আজকে শেষ করার জন্য আসলাম, কারণ কালকে এত বৃষ্টি যেটা তোমরা দেখলে, তোমাদেরকে দেখালাম, বাড়িতে পুরো জল হয়ে গেছিলো। এখনও আছে হালকা হালকা বৃষ্টি, এই দেখো এখনও হালকা হালকা বৃষ্টি হচ্ছেই, ছাড়েনি এখনও। তো তার জন্য কালকে আর ভিডিওটা শেষ করা হয়নি। আজকের এখন বাসি কাজবাজ সেরে আসলাম,
জল খেলাম, খালি এসে ব্রাশ টাশ করে এসে সমস্ত কাজ শেষ জল খেয়ে নিলাম। তো ভাবলাম ব্লগটা আগে শেষ করে নিই। তো চলো কালকের ব্লগটা এখন শেষ করে দিচ্ছি, আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করব। সবাইকে টাটা।